আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আমার বাগানে যে ফলনগুলো দেখতেছেন, মাশাল্লাহ ভরপুর। তো আসলে এটাকে ভরপুর বলে না, যদি নাকি আমরা গাছের একদম গোড়া থেকে পেঁপে না হারভেস্ট করতাম, তাহলে আসলে দেখতেন চোখ ফেরানো যাইতো না, এত বেশি আসলে ফলন থাকতো গাছে জুইলায়, দেখলে শুধু দেখতে মন চায়। তারপরও আমরা তো যেহেতু সবজির জন্য ভালো দাম পাই সবজি পেঁপে, যেহেতু ঢাকা খুবই কাছে, বাড়ি থেকে মাত্র 6 কিলো, তো কাজেই আমরা করি কি, এদিকে সবজির দাম বেশি, সেই জন্য আপনার ওই নিচ থেকে বড় বড় পেঁপেগুলো আসলে ছিঁড়ে হারভেস্ট করি। কাজেই গাছে অত বেশি ফলন দেখা যায় না। যত ফল হারভেস্ট করবেন তত গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, উপরে গুটি ফুল ফল ভরপুর আসবে। এবং ছিঁড়বেন না, মাথা চিকুন হয়ে যাবে, মাথা ফ্যাকাশে হয়ে যাবে, পাতাগুলো মানে একটু কুকড়া কুকড়া ভাব লাগবে, স্প্রে লাগবে, গাছ চিকুন থাকবে, নানান সমস্যা। এই জন্য যারা সবজির জন্য করবেন তারা শুধু সবজির জন্যই করবেন, আর যারা পাকানোর জন্য করবেন তারা ভরপুর সার মেডিসিন স্প্রে খাদ্য বেশি দিবেন। কাজেই আপনার ওই ফল আসা থাইমে থাকবে না, নিয়মিত আপনার স্প্রে থাকবেই। যারা ফলের জন্য করবেন তারা 15 দিন পর পর স্প্রে করবেন, তাহলে কি হবে, গাছের পাতা ফুল ফল টেকসই হবে। সার ব্যবস্থাপনা করবেন মাসে একবার, সবজির জন্য মাসে একবার, যেটা সবজি পেঁপে করবেন তাদের জন্য ওই একই ডোজ, তারা মাসে এক স্প্রে করবে মাত্র 25 দিন পর পর একবার করে, বা 20 দিন পর পর একবার। আর হারভেস্ট করবে 20 দিন পর পর, প্লাস সার ব্যবস্থাপনা ওই একই টাইমে মাসে একবার। পাকা পেঁপের ক্ষেত্রে যেরকম, ঠিক সবজির জন্য ঠিক একই ডোজ, মাসে একবার সার ব্যবস্থাপনা। গাছের 1.5 থেকে 2 ফুট দূরে বা ঢালাই বনে দিতে পারবে বড় বয়স্ক গাছে, কোনো সমস্যা নাই। আর অনেকে জানতে চায় যে আমার কাছে, বা কিভাবে আসলে পেঁপে দূরত্ব বড় করা যায়। পেঁপে দূরত্ব বড় করতে হলে আপনাকে গাছে ফ্লোর মারতে হবে, ফ্লোরের সঙ্গে স্লোবার বোরন, বাস পেঁপে দূরত্ব বড় হবে। নিচে সার ব্যবস্থাপনা করতে হবে, যেমন আপনাকে দিতে হবে ড্যাপ সার। ড্যাপের ভিতরে আপনার ওই ইউরিয়ার অংশ আছে, প্লাস সঙ্গে দিতে হবে আপনার পটাশ সার। সেটা দুর্দান্ত কাজ করে পটাশ এবং ড্যাপ। আর গাছের ফুল ফল এবং পাতা স্প্রে করতে হবে ফ্লোরা এবং সিলভার বোরন, যাতে গুটিগুলো আসলে ঝরে পড়ে না যায়, পেঁপে যাতে বড় হয়। এর সঙ্গে আবার দেখা গেছে 2 সপ্তাহ এরকম দিলেন, 2 সপ্তাহ দেখা গেছে আবার ঘুরে চেঞ্জ করে দিলেন পিজিআর, দিলেন মিরাক্লোন ক্যাব্রিওটপ। মিরাক্লোন আর ক্যাব্রিওটপ, মিরাক্লোন হলো পিজিআর, খুব ভালো কাজ করে, এটা দামও কম, কাজ করে বেশি, অটো কোম্পানির। সঙ্গে ছত্রাকনাশক ক্যাব্রিওটপ দিতে হবে। ক্যাব্রিওটপ দিবেন প্রতি ডামে যদি নাকি আপনার ওই 16 লিটার থাকে, সেগুলো দিবেন আপনার হলো 32 লিটার ক্যাব্রিওটপ, 32 গ্রাম ক্যাব্রিওটপ, লিটারে 2 গ্রাম করে। আর মিরাক্লোন দিতে হবে লিটারে আপনার 1.5 মিলি, এতেই যথেষ্ট, সুন্দর কাজ করবে। কাজে মনে করেন যে আপনার এত বেশি রেজাল্ট আসবে, পেঁপে দ্রুত বড় হবে, পেঁপে সাদা থাকবে। পেঁপে অনেক সময় আমরা বলি পেঁপে একটু কালচে কেন, কালচে হয় এই কারণে, যাদের পাতা সাইটে দেয়, পেঁপের গায়ে রোদ পড়ে তখন কালো হয়ে যায়। এই জন্য যাতে আপনার এই মিরাক্লোন এবং ক্যাব্রিওটপ দিবেন, ছত্রাক তো লাগবে না, পেঁপে এত দ্রুত বড় হবে, সুন্দর হবে, মসৃণ হবে। আর সারটা দিবেন ডালাই বইনা দিলে মনে করেন যে বেশি ভালো কাজ করবে, যেহেতু গাছের একটা পেঁপে গাছের শিকড় আর একটা পেঁপে গাছ বেঁধে অনেক দূরে যায়, 7 ফুট 8 ফুট দূরত্ব চলে যায়। বয়স্ক পেঁপে গাছের ক্ষেত্রে সেটা আরো অনেক বেশি যায়। তাই সার ঢালাই বুনে দিবেন, এটাই ভালো হবে। পেঁপে গাছের গোড় দিয়ে আশেপাশে আগাছা রাখাই যাবে না, চকচকে ঝকঝকে রাখতে হবে। তারপরে আপনার মাটি, যেমন আপনার এই গাছের গোড়ে মাটি দেন, ঠিক মাটি এখন বর্তমান যেহেতু আপনার বর্ষাকাল চলতেছে, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস, 3 মাসই মোটামুটি আপনার ভালোই বৃষ্টি নামে, মাটি কেদা হয়ে যায়, লেকলেতে হয়ে যায়। কাজেই পেঁপে গাছের গোড়ে এই মুহূর্তে মাটি দিতে গেলে আপনার ওই যে মাটিটা দিবেন, ভিজা মাটি যদি নাও দেন, শুকনা মাটি দেন, সেক্ষেত্রে এই শুকনা মাটিটা হবে কি, আপনার দিলেন, বৃষ্টি আসলো, ওই শুকনা মাটিটা আপনার ভিজে কেদা ক্যাতক্যাত হয়ে গেল, তখন কি করবে, গাছের গোড়ায় আপনার পচন লাগে, গাছের গোড়ায় পচন লাগে, অন্ত শীষ লাগে, গাছ চামড়া খায় ফেলে, চামড়া পচে যায়, ওখান থেকে গাছটা আপনার হালকা বাতাস হলেই মূলার মতো ভেঙে পড়ে যায়, বা ওখান থেকে আপনার
পয়সা একবার গাছ ঢলে পড়া টলে পড়া রোগে সমস্যা হয় বড় গাছেই। আর সেই ক্ষেত্রে আপনারা এই শীতে মানে এই বৃষ্টির দিনে পেঁপে চারা রোপণ করতে চান, তাদের জন্য বিশাল একটা ক্ষতি। বৃষ্টির দিনে পেঁপে চারা রোপণ করা যাবেই না। যদি করেন আপনারা বিশাল একটা লস করবেন। পেঁপে চাষে আসলে ভালো কিছু না। যারা বুঝে না, না জেনে হুট করে আসে পেঁপে চাষ করে এরকম করতে যায়, অনেক ব্যয়বহুল করে, সেটা বাণিজ্যিক আকারে হোক, বাণিজ্যিক আকারে হোক তো অনেক ব্যয়বহুল। চারা কিনা, বিষ সার স্প্রে, জমি প্রস্তুত করা অনেক ব্যয়বহুল। তাই আমরা বলি যে হুট করে পেঁপে চাষে আসবেন না। সঠিক একটা সময় আছে, সঠিক একটা জাত আছে, সঠিক একটা পরামর্শ আছে, সঠিক একটা আপনার যে স্প্রে শিডিউল, সার ব্যবস্থাপনার শিডিউল সবকিছু জানতে হবে। না জানলে দেখা গেছে, আমরা তো আছি, আমরা যেহেতু মানে বহুত দিন যাবৎ এই পেঁপে চাষের সঙ্গে জড়িত আছি, আর আমি শুধু পেঁপে চাষ নিয়ে ভিডিও, তাই আমরা চাই যে পেঁপে চাষ যদি আসলে করেন, যারা পেঁপে সব সম্পর্কে ভালো জানে তাদের সঙ্গে পরামর্শ করেন কোন জাত লাগাইলে আপনি লাভবান হবেন। একটা আছে সবজির জন্য, একটা আছে পাকানোর জন্য, তো কোনটা করবেন? তো আমি মনে করি যে এই শাহি দেওয়া করলে বেটার। শাহি কিন্তু পাকাও বিক্রি করা যায়, কাঁচাও বিক্রি করা যায়, দুর্দান্ত ফলন। আর বিশেষ করে লম্বা পেঁপেটা একটু বেশি মিষ্টি হয়। এটা আসলে রাজাশাহী নামে পরিচিত, ব্যাপক রেজাল্ট। পেঁপের জগতে আসলে এই শাহির মধ্যে যেটা লম্বা শাহি ওইটাই সুন্দর। ওই পেঁপেটা দ্রুত বড় হয়, লম্বা শেড। আর পেঁপে আসলে বড় করা নিজের কাছে, স্প্রে সার ঠিকঠাক মতো দিলে তো গাছ থামে থাকবে না, গ্রোথ থাকবে। পেঁপে গাছে আসলে পেঁপে বড় করার জন্য কি সার দিবেন তো আসলে বলে দিলাম। সঙ্গে আপনার শুকনা গোবর, যেটা ঘষি বলে, সেটা যদি দেন ভালো কাজ করবে। জৈব সার আছে, বাজারে কিনতে পাওয়া যায়, 6 টাকা কেজি, 7 টাকা কেজি। তো এটা যদি আসলে দেন তো ভালো একটা রেজাল্ট পাবেন। এইভাবে আপনার দিন দিন পেঁপে চাষ করতে করতে আসলে আপনি একটা ধ্যান ধারণা হবে। তারপরে যে বললাম যে আসলে সবাই তো হুট করে নিজের পরামর্শ কোনো কিছু করে না, গুণীজনদের পরামর্শে তবে আসলে সফল হওয়া সম্ভব, বাট সময়ের ব্যাপার। তাই পেঁপে চাষে প্রথমে আপনাকে সঠিক একটা জাত যদি সিলেকশন করতে পারেন, তো আমরা সবসময় যে ভিডিও বানাই, আমরা যেহেতু এই শাহি জাত নিয়ে কাজ করি, শাহির মধ্যে যে কত ভালো একটা রেজাল্ট সেসব সম্পর্কে তুলে ধরি, যাতে পেঁপে চাষে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। আমরা সবসময় আসলে এটা বলেই থাকি, তারপর অনেকে বুঝে না, শুনে না, হুট করে পেঁপে চাষে আসে, সময় না অসময়ে চাষ করে, সময় মতো চাষ করে না। যেমন আপনার এই বর্ষাকালে পেঁপে চাষের জন্য হুমড়ি খেয়ে পড়ছে, তো এটা করা যাবে না। পেঁপের দাম যদিও কিনা আপনার বাজার সবসময় একরকম থাকে না, এক সময় ভালো বাজার থাকে, এক সময় কম বাজার থাকে। সব জিনিসই তো তাই, সব সবজি তাই। এক সময় ভালো দাম আছে, এক সময় আবার বাজার ড্যাম হয়ে গেছে। কাজেই আপনাকে সেটা মানানসই করতে হবে, খাপ খাইতে হবে যে এখন দাম আছে, মন খারাপ করার কিছু নাই, ভবিষ্যতে দাম বাড়বে। তো গাছ ঠিক রাখতে, যদি গাছ ঠিক রাখতে পারেন, টাকা পাবেই। পেঁপে গাছের বড় শত্রু হচ্ছে আপনার পানি, বৃষ্টির পানি। আপনার সবাই তো নিচু জায়গায় পেঁপে চাষ করে, সবাই তো উঁচু উঁচু জায়গায় পেঁপে চাষ করে। তা বলা আছে আর একবার যে নিচু জায়গায় পেঁপে চাষ করবেন না। আর বৃষ্টির পানি হচ্ছে পেঁপে গাছের বড় শত্রু। তাই আপনি ঢাল জায়গায় এই পেঁপে চাষ করবেন, যেমন তো আপনার গালা কেটে দিবেন, ঢাল জায়গায় পানি চলে যাবে। আর বিশেষ করে ছত্রাকনাশক 10 দিন পর পর দিয়ে থাকবেন পেঁপে গাছের গোড়ায়। আর বাঁশের খুঁটি তো দিতেই হবে, বাঁশের খুঁটি দিলে এই সব সমস্যায় পড়বেন না। তাই আমরা চাই কৃষক এভাবে আসলে নিঃস্ব হয়ে না যাক, বড় রকমের ক্ষতিগ্রস্ত না হোক, সেটা নিয়ে আসলে দিন দিন চাষ মানে আমরা কথা বলে যাই। আর পরামর্শ এই জন্যই দেওয়া, কেউ আসলে ভুল চোখে দেখবেন না যে আসলে 1 বিঘা 2 বিঘা 5 বিঘা পেঁপে চাষ করে ঠিক পরামর্শ হয়ে গেছে। আসলে এরকমটা না। আমরা যত টাকা বুঝি পেঁপে চাষে আসলে নানা বিষয় সমস্যা তুলে ধরি, সেটা আপনাদের ভালো একটা কাজে আসবে। তো এই নিয়ে আসলে কথা বলা, সব ঘুরে ঘুরে কথা বলা শেষ নাই। সবসময় এই পেঁপে চাষ নিয়ে একই কথা বলে আসছি। তো আজ ভালো থাকবেন। তো হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।